একটু পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, 2খানা ডিম নিয়েছি, আর একটু ভাতও নিয়েছি। আর তার সঙ্গে শীতকালে যে সমস্ত সবজি সেগুলো কেটে জিরি করে কেটে সেগুলো জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। তা এরপরে চলো রান্নাটা শুরু করি। তা কড়াইয়ে দেখো সাদা তেল নিয়েছি, আর কড়াইটা এরকম দেখতে লাগছে কেন কি এটা আগে রান্না হয়েছে, তারপরে জল ধোয়া করে আমি এই রান্নাটা করছি। আর ওই সাদা তেলে একটু নুন দিয়ে প্রথমে ডিমটা ভেজে তুলে রাখবো। তা ডিমটা না খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে তুলে রাখবো। তা তোমাদের তো বলাই হয়নি কি রান্না করছি ভাত ভাজা। তা রান্নাটা আমি লাঞ্চের জন্য করছি। এটা না টিফিনে বা ডিনারেও খুব ভালো হয়। তা সেই জন্য সকালবেলাকার ভাতটাই আর কি আমি লাঞ্চে করছি, কারণ আমাদের তো সকালে রান্না হয়েই গেছে, আর এটা আমার ছেলে এসে খাবে। তা আর আমারও হবে আর কি, তা সেই জন্য করছি। তা আমার তো খুব ফেভারিট, আমার ছেলেরও খুব ফেভারিট। তা তোমরা কে কে ভাত ভাজা খেয়েছো বা খাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তা দেখো ডিমটা ভাজার পর তুলে রাখার পর ওই কড়াতেই আরও একটুখানি সাদা তেল দিয়ে এবার সবজিগুলো দিয়ে দেবো। তা প্রথমে পেঁয়াজটা দিয়ে দেবো, তারপরে আলুটা দেবো, দিয়ে নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো। পেঁয়াজ আর এটা একটু ভাজা ভাজা হবে, তারপরে বাকি সবজিগুলো সমস্ত কিছু দেবো। তার সবজির মধ্যে শীতে সমস্ত সবজি যা যা পাওয়া যায় সবই নিয়েছি। গাজর, ক্যাপসিকাম, ফুলকপি, বিনস আর 2টো চেরা কাঁচা লঙ্কা, ব্যাস। তাই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ আলুটা আধ ভাজা হয়েছে। তারপরে আমি বাকি সমস্ত সবজিগুলো দিয়ে এরপরে এটা আরও একটু ভাজবো। আর প্রথমেই নুনটা দিয়ে দিয়েছিলাম, তা এখন আর নুনটা দেবো না। তাই এটা না আগের দিনকার রাত্রিবেলাকার যে বাসি ভাত থাকে সেটাও খুব ভালো হবে জলখাবারে খাবার জন্য, বা সকালবেলাকার ভাত রাত্রিবেলা ডিনারেও খুব ভালো হয়। আসলে গরম ভাতে খুব একটা ভালো হয় না। তা আমার যেহেতু সকালে রান্না হয়ে যায়, আমার হাজব্যান্ড বাড়ির সবাই সকালে খেয়ে নেয়, তা ওই জন্য আর আমার ছেলে এসে 3টের সময় খায় স্কুল থেকে এসে, ওই জন্য ভাতটা বেশ ঠান্ডা। তা এই ঠান্ডা ভাত দিয়ে এটা করছি। আর শীতকালে তো সবজির অভাব নেই বাড়িতে সবাইকারই, তা এটা খেতে খুব ভালো হয়। তোমরা করে দেখতে পারো, খেয়ে দেখতে পারো, খুব ভালো লাগে খেতে। তা এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আমার সমস্ত সবজি ভাজা হয়ে গিয়েছিলো। এরপরে ভাতটা দিয়েও একটু নাড়াচাড়া করে ওপর থেকে ডিম, একটু ধনেপাতা কুচি দিয়েছি। আর চাইনিজ রান্নাতে না একটুখানি গোলমরিচের গুঁড়োটা ভালো লাগে ওইটা। আর চাইনিজ বললাম কিন্তু এতে কোনো রকম সস যাবে না, আসলে এই রান্নাটা একটু গোলমরিচের গুঁড়োটাই ভালো লাগবে। তা সেটা দিয়েছি, আর চিনি একদমই দিইনি। এই যে নাড়াচাড়া করে এরপরে গরম গরম এটা খেয়ে নেবো। আর এর সঙ্গে সাইড ডিশ কিচ্ছু লাগে না, কারণ এর ভেতরেই অনেক সবজি দেওয়া আছে, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। তা অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও। খুব ছোট্ট, খুবই মানে কম সময়ের একটা ভিডিও বানালাম। তা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে বন্ধুরা। টাটা।